উপায় হবে? সব আল্লাহর ওপর সমর্পণ করো সাফিয়া, ধৈর্য ধরো। হয়তো রবের পক্ষ থেকে আরও কিছু পরীক্ষা এখনও বাকি আছে। কিছুদিনের মধ্যেই ঘরের খাবার ফুরিয়ে গেল। জয়নব পানি খেয়ে ক্ষুধা নিবারণ করে দিন অতিবাহিত করতে লাগল। প্রতিবেশীদের কাছে গিয়ে কিছু সাহায্য চাইবে এমন সাহসে তার মন সায় দিল না। চরম দারিদ্র্য যেন তার জবান বন্ধ করে দিয়েছিল। এদিকে সাফিয়া বেগম প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন। জয়নব নিজের সুতির ওড়না ভিজিয়ে মায়ের কপালে জলপট্টি দিল এবং মনে মনে পাঠ করতে লাগল, ইয়া শাফি, ইয়া শাফি। আব্দুল কুদ্দুস দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে বসেছিলেন। তার সামনে সেই শূন্য কাঠের বাক্সটি রাখা ছিল। এখন সেটি স্রেফ একটি তুচ্ছ কাঠের ডাব্বা। ভেতরে কোনো নোট নেই, শুধু একটি চিরকুট পড়েছিল, যাতে লেখা ছিল, আমার জয়নবের স্বপ্ন। আব্দুল কুদ্দুস কাঁপতে থাকা হাতে সেই চিরকুটটি আবার বাক্সে সযত্নে রেখে দিলেন। সেই রাতেই দরজায় পুনরায় শব্দ হল। জয়নব কুণ্ঠিত চিত্তে দরজা খুলল। সামনে মহল্লার এক বয়োজ্যেষ্ঠ নারী দাঁড়িয়েছিলেন। মা, বিয়ের প্রস্তাবটি নিয়ে আজ আলোচনা হয়েছিল। হাজী সাহেবের বাড়ির লোক তোমার কথা তুলতেই জানালো যে যদি যৌতুক বা উপযুক্ত সামানের নিশ্চয়তা না পাওয়া যায় তাহলে তারা আর এগোবে না। এটি শুনে জয়নব খুব শান্ত গলায় উত্তর দিল, খালা, আল্লাহর ওয়াদাই চিরস্থায়ী হয়। মানুষের প্রতিশ্রুতি তো সময়ের সাথে বদলে যায়। প্রতিবেশী সেই নারী ভেজা চোখে বিদায় নিলেন। জয়নব বালিশের নিচ থেকে তার মায়ের সেই পুরনো পিতলের চুড়িগুলো বের করল, কিছু পুরনো থান কাপড় আর তার সেলাই মেশিনের কয়েকটা খুচরো যন্ত্রাংশ। সে নিঃশব্দে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। মা, কি করছিস তুই? সাফিয়া বেগম খুব দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন। আম্মা, আমি সেলাই মেশিনটা মেরামত করে ফেলে রাখা অর্ডারগুলো শেষ করব। হয়তো কিছু টাকা পাওয়া যাবে, তাতে আপনার ওষুধ কেনা যাবে। কিন্তু মা, তুই কতদিন আমাদের এই অভাবের জন্য নিজেকে বিলিয়ে দিবি? আম্মা, সন্তানরা তো বাবা মায়ের জন্যই বেঁচে থাকে, আর আল্লাহর পথে ত্যাগের কোনো কিছুই কখনো বৃথা যায় না। এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। চরম দারিদ্র্য তখনও তাদের দরজায় ওত পেতে বসেছিল। কিন্তু জয়নবের বিশ্বাস এক বিন্দুও টলেনি। প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে তার চোখের পানি আল্লাহর দরবারে আর্জি হয়ে উঠত, হে আমার পালনকর্তা, আমার বাবা মা নিদারুণ ক্লান্ত হয়ে পড়েছেন। আমার অস্তিত্ব তাদের ওপর বোঝা হয়ে আছে। এখন তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। রাতগুলো খুব ধীর গতিতে কাটছিল, যেন থমকে গেছে। জয়নব তার জায়নামাজে বসেছিল, তার চেহারায় ক্লান্তি, চোখে আর্দ্রতা আর ঠোঁটে নিরন্তর জিকির, হে রব। ঘরের কোণে শুয়ে থাকা সাফিয়া বেগমের শ্বাসকষ্ট বাড়ছিল। জ্বর কোনোভাবেই কমছিল না। আব্দুল কুদ্দুস হাতে তসবি নিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিলেন। তার মুখে তখন কোনো শব্দ ছিল না, যেন ভাষাও আজ নিরুপায়। জয়নব আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। জীর্ণ ছাদ থেকে এক ফোঁটা পানি তার কপালে টপ করে পড়ল। সে একটু চমকে উঠে বিড়বিড় করে বলল, হয়তো এটিই রবের কক্ষ থেকে কোনো রহমতের ইঙ্গিত। পরের দিন সকালে সূর্য উদিত হল ঠিকই, কিন্তু তাদের ভাগ্যের সুবেহে সাদেক তখনও সুদূর পরাহত ছিল। জয়নাব প্রথমেই তার আম্মার জ্বর পরীক্ষা করল। উত্তাপ কিছুটা প্রশমিত মনে হল। আব্বাজি, আজ আমি একটু বাজারে যেতে চাই। কিছু লোকের পোশাক সেলাই করেছিলাম, হয়তো পারিশ্রমিক পাওয়া যাবে। তা দিয়ে আম্মার ওষুধগুলো অন্তত আনতে পারব। আব্দুল কুদ্দুস নির্বাক হয়ে মাথা নেড়ে সায় দিলেন, কিন্তু তার দৃষ্টি অবনত হয়ে রইল। জয়নব একটি পরিষ্কার ওড়না গায়ে জড়িয়ে পুরনো জীর্ণ জুতোজোড়া পায়ে দিয়ে ধীরে ধীরে গৃহের বাইরে পা রাখল। বাজারে পৌঁছে সে সেই দর্জির দোকানে গেল, যেখান থেকে সে কাপড় এনেছিল। দোকানদার পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে নিচু স্বরে বলল, মা, তুমি খুব আমানতদারিতার সাথে কাজ করো। গতকাল এক মহিয়সী নারী এসেছিল। তিনি তার সুশিক্ষিত ছেলের জন্য একজন গুণবতী ও পর্দানসীন মেয়ে খুঁজছিলেন। আমি তোমার কথা তাদের বলেছি। তুমি চাইলে কাল বিকেলে তারা তোমাদের বাড়িতে আসতে পারে। জয়নবের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। এটি কি ভাগ্যের কোনো নতুন মোড়, নাকি নতুন কোনো ইমতিহান? সে শুধু বিনীতভাবে বলল, আমি আমার আব্বাজির সাথে পরামর্শ করে আপনাকে অবগত করব। বাড়ি ফিরলে দেখল সাফিয়া বেগমের শারীরিক অবস্থা কিছুটা উন্নত। আব্দুল কুদ্দুস আঙিনায় বসে গভীর কোনো ভাবনায় ডুবেছিলেন। আব্বাজি, বাজারের দোকানদার আমাকে একটি প্রস্তাব দিয়েছেন। কি প্রস্তাব মা? কাল একটি বিয়ের সম্বন্ধ দেখতে আসতে চায়। তারা নাকি মেয়ের শালীনতা ও গুণের কদর করে। আব্দুল কুদ্দুস এক পলক মেয়ের দিকে তাকালেন, যেন জন্ম জন্মান্তর ধরে তিনি এই সংবাদটির প্রতীক্ষায় ছিলেন। তবে পরক্ষণেই তার নজর ম্লান হয়ে গেল। জয়নব, আমার কাছে তো তাদের আপ্যায়ন করার মতোও কিছু নেই। যদি ওরাও এসে অপমান করে চলে যায়? আব্বাজি, আমি কি কখনো বলেছি যে আমার রাজকীয় আভিজাত্য চাই? যদি আমাদের তকদিরে এটি লেখা থাকে, তবে মহান আল্লাহ নিজেই এর সুব্যবস্থা করবেন। আর যদি না হয়, তবে আমাদের অমূল্য সম্পদ সবর তো আছেই। পরদিন বিকেলে তারা সত্যিই উপস্থিত হল, একজন মার্জিত চেহারার মহিলা এবং তার যুবক পুত্র। ছেলেটি কেবল একবার জয়নবের দিকে তাকিয়ে তক্ষুনি দৃষ্টি নিচু করে নিল।
মহিলাটি জয়নবের সরলতার ভূয়সী প্রশংসা করলেন। জয়নবের নিপুণ হাতের কাজ করা রুমালটি তাদের খুব মনে ধরল এবং যাওয়ার আগে বলে গেলেন, আমাদের শুধু একজন নেককার ও দিনদার মেয়ে প্রয়োজন, বাকি যা কিছু হয় তা আমাদের রবের রহমতেই হবে। সেই রাতে আব্দুল কুদ্দুসের ম্লান চোখে বহু বছর পর খুশির ঝলক দেখা গেল। সাফিয়া বেগম কৃতজ্ঞচিত্তে জায়নামাজে সেজদা দীর্ঘায়িত করলেন। জয়নব নিভৃতে পবিত্র কুরআন শরীফ খুলল এবং অত্যন্ত ধীর কণ্ঠে এই আয়াতটি তিলাওয়াত করল। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। 2 দিন অতিবাহিত হল, এরপর তৃতীয় দিনও পার হয়ে গেল, কিন্তু কোনো সংবাদ এলো না। পুনরায় আশার আলো যেন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে গেল। জয়নব আবার সেলাইয়ের কাজে মনোনিবেশ করল এবং আব্দুল কুদ্দুস তার জীর্ণ জুতো পরে দিনমজুরের খোঁজে বের হবার প্রস্তুতি নিলেন। পথের এক মোড়ে অনেক মানুষের জটলা ছিল। আব্দুল কুদ্দুস কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখলেন এক অতি বৃদ্ধ মানুষ রাস্তার ধারে বসে ভয়ে কাঁপছিলেন। তিনি মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করছিলেন, কিন্তু কেউ তার কথা শুনছিল না। বাবাজি, আপনার কি তেষ্টা পেয়েছে? আমি কি পানি এনে দেব? আব্দুল কুদ্দুস অত্যন্ত মমতা ভরে জিজ্ঞেস করলেন। বৃদ্ধ কাঁপানো কণ্ঠে বললেন, তোমাকে দেখে খুব দরিদ্র মনে হচ্ছে, তবুও তোমার হৃদয়ে অন্যের প্রতি মায়া আছে। তোমার নাম কি? আমি আব্দুল কুদ্দুস, একজন সামান্য মজুর। আমার মেয়ের ভাগ্যই আমার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা। বৃদ্ধ এক মুহূর্ত আব্দুল কুদ্দুসের চোখের গভীরতার দিকে তাকিয়ে রইলেন। এরপর আসমানের দিকে 2 হাত তুলে বললেন, আল্লাহ তোমাকে এমন কিছু দান করবেন যা তুমি কখনো কল্পনাও করনি। তার ফয়সালায় বিলম্ব হতে পারে, কিন্তু বঞ্চনা কখনো হবে না। আব্দুল কুদ্দুস চমকে উঠলেন। এ তো হুবহু সেই কথাগুলো যা তিনি সারা জীবন নিজেকে সান্ত্বনা দিতে বলে এসেছেন, কিন্তু আজ একজন অপরিচিতর মুখে শুনে তার অন্তর প্রশান্তিতে ভরে গেল। বাড়ি ফিরে দেখল জয়নব দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার চোখে একরাশ প্রশ্ন। আব্দুল কুদ্দুস কোনো কথা না বলে ভেতরে গিয়ে ধপ করে বসে পড়লেন। তার ক্লান্তি এখন কেবল শরীরের নয়, মনের গভীর থেকে কথা বলছিল। হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার আওয়াজ হল। জয়নব দরজা খুলে দেখল সেই মহিলাটি পুনরায় এসেছেন। মা, আমাদের মাফ করো, পৌঁছতে একটু দেরি হয়ে গেল। আসলে ঘরে কিছু সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু আমার ছেলে তার চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিয়েছে।